এ এমন এক দাবি যা বহু মানুষকে কিছুক্ষণের জন্য স্তব্ধ করে দিতে পারে। 20 কোটি বছর আগের প্রাণী আজও ভারতের মাটিতে নাকি ঘুরে বেড়াচ্ছে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। কোন প্রাণী, কেমন দেখতে তাকে, সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। 20 কোটি বছর আগের কথা। তখন এশিয়া, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া এবং অ্যান্টার্কটিকা একটাই ভূখণ্ড ছিল। সেই সময় ছিল গন্ডোয়ানা ল্যান্ড, যা পরে ভেঙে যায়। জলভাগ দিয়ে আলাদা হয়ে যায় এই ভূখণ্ডগুলো। বর্তমানের ভারতও সেই সময় আলাদা হয়েছিল। সেই সময়ে এখনকার যে পশ্চিমঘাট এবং পূর্বঘাট পর্বতমালা রয়েছে, সেখানে অনেক রকমের প্রাণী ঘুরে বেড়াতো। এবার ফিরে আসা যাক বর্তমান সময়। এই পূর্ব ও পশ্চিমঘাট পর্বতমালায় এক ধরনের কেন্ন গোত্রের প্রাণী দেখতে পাওয়া যায়, যাকে বলা হয় স্কুটিজেরোমরফা। এগুলোর পাগুলো একটু ছড়ানো, হঠাৎ দেখে মাকড়সা বা বিছের প্রকারভেদ মনে হতে পারে, কিন্তু আদপে তা নয়, বরং এগুলো কেন্নর এক প্রকার। বিশেষজ্ঞরা মনে করছেন এই প্রাণী নাকি 20 কোটি বছর আগে, যখন গন্ডোয়ানা ল্যান্ড ছিল, সেই সময় থেকেই রয়েছে। তারপর এই এত বছর ধরে তার মধ্যে পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু সেই প্রাণী আজও রয়ে গেছে। মনে করা হয় ভারতীয় উপকূল ধরে যে ভূখণ্ড রয়েছে তা বহু প্রাচীন ভূখণ্ড। সেখানে অনেক ধরনের প্রাণীর বাস, যারা 60 থেকে 65 লক্ষ বছর আগে থেকে এখানে ঘুরে বেড়াতে শুরু করেছিল। কিন্তু 20 কোটি বছর ধরে অস্তিত্ব টিকিয়ে রাখা কোনো প্রাণীর খোঁজ অবশ্যই চমকে দেওয়ার মতো একটা তথ্য। জার্নাল অফ বায়োজিওগ্রাফিতে এই খবর প্রকাশিত হওয়ার পর অনেকেরই অবিশ্বাস্য ঠেকছে এই প্রাণীর কথা। যা গন্ডোয়ানা যুগেও ছিল তা এখনো আছে। এখনো এই প্রাণীর দেখা পূর্ব ও পশ্চিমঘাট পর্বতমালায় পাওয়া যায়, এটা অনেকেই মানতে চাইছেন না। তাহলে এরপর থেকে দক্ষিণ ভারতে গেলে এবং এই প্রাণীর দেখা পেলে ছবি তুলতে ভুলবেন না যেন, কারণ আফটার অল আমাদের সব থেকে পুরনো প্রতিবেশী বলে কথা, তাই না? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।